জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বলা এখন থেকে আর বাধ্যতামূলক নয়। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ বলছে, মুক্তিযুদ্ধের আবেগ জড়িত এই স্লোগানটি আওয়ামী লীগ তাদের দলীয় স্লোগানে পরিণত করেছিল। পরে আদালতের কাঁধে বন্দুক রেখে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে যায় শেখ হাসিনা সরকার। জাভেদ আখতারের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানে উজ্জীবিত হতেন তখনকার মুক্তিকামী জনতা। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে, সরকারি সকল অনুষ্ঠানের শেষে জয় বাংলা বলে শেষ করতে হবে। প্রত্যেক স্কুল কলেজের জয় বাংলা বলে অ্যাসেম্বলি শেষ করতে হবে। পরে হাইকোর্টের রায়ের আলোকে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। প্রজ্ঞাপন জারি করা হয় ২ মার্চ। হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়টি স্থগিত করে আদেশ দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। এটি সম্পূর্ণভাবে নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন। এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। এই স্থগিতাদেশের ফলে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো আঘাত হয়নি বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। জয় বাংলার